শুভদিন বন্ধুরা, আমরা আবার হাজির টিউটোপিয়ার ইকোনমিক্সের ভার্চুয়াল আড্ডাতে। মনে করো আমি তোমাকে যদি বলি তুমি এখন কি কি চাও, তুমি কি বলবে? প্রথমে হয়তো তুমি ঘাবড়ে যাবে, যেমনটা আলাদিনের হয়েছিল জিনিকে দেখে। না না, আমার তোমাকে কিছু এনে দেওয়ার কোনো আশ্চর্য ক্ষমতা নেই, আমি শুধু জানতে চাই। কেউ হয়তো বলবে আমি একটা সাইকেল চাই, কেউ বা মোটর বাইকের কথা বলবে, কেউ বা বিরিয়ানি খেতে চাইবে, কেউ কসমেটিক্স চাইবে, আবার কেউ হয়তো একটু বেশি ঘুমোতে চাইবে, কেউ ঘুরতে যেতে চাইবে। সাধারণ বাংলায় এগুলোকে বলা হবে আমাদের জীবনের চাহিদা। কিন্তু আমরা অর্থনীতির লোকেরা একটু খুঁতখুঁতে হই। আমরা বলবো এগুলো আসলে তোমাদের কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা যখন এতটাই তীব্র হবে যে তুমি এর বদলে কিছু ত্যাগ করতে রাজি হবে, মানে ধরো টাকা দিতে রাজি হবে, অর্থনীতিতে আমরা একে চাহিদা বলবো। মানে ভোগকারীর যে আকাঙ্ক্ষা সে টাকা দিয়ে পূরণ করতে পারে, অর্থনীতিতে তাকেই বলে চাহিদা বা কার্যকর চাহিদা। তাহলে অর্থনীতিতে কোনো আকাঙ্ক্ষাকে চাহিদা বলে গণ্য করতে হলে দুটি বিষয়ের উপস্থিতি দরকার। এক, ক্রেতার কিনবার ইচ্ছা, এবং দুই, ক্রেতার কিনবার ক্ষমতা। তাহলে চাহিদার সংজ্ঞা বলতে কি বোঝায়? চাহিদা হলো কোনো দ্রব্য বা জিনিস পাবার জন্য ভোগকারীর সেই ইচ্ছে যা কিনবার ক্ষমতাও ভোগকারীর আছে। এই ইচ্ছে কি শুধু দ্রব্যের বা জিনিসের জন্য? না, ডাক্তারের পরামর্শ বা সেলুনে চুল কাটাতে গিয়ে যে সেবা আমরা পেয়ে থাকি, এই ধরনের সব সেবা দ্রব্যের ক্ষেত্রেও এই কথা সত্যি। আজ এই গল্প তাহলে এ পর্যন্তই রইল। গল্পটা এগিয়ে নিয়ে যাব পরের পর্বে চাহিদা নির্ধারণকারী বিষয় নিয়ে আলোচনা। তবে তোমাদের মনে করিয়ে দিই, প্রতিটি বিষয় নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা তোমরা আমাদের নোটস সেকশনে পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের জানিও, আমরা সব সময় আছি তোমাদের পাশে, তোমাদের সাহায্য করতে। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। মনে রেখো, চাহিদা হলো দ্রব্য বা সেবা ক্রয়ের সেই ইচ্ছে যা ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত। চাহিদা সময়, দ্রব্য বা সেবা, স্থান, দাম ও আয়ের উপর নির্ভরশীল।